الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله مولانا العظيم ইরশাদ হচ্ছে দয়াময় আল্লাহ তিনি শিক্ষা দিয়েছেন কোরআন, তিনি সৃষ্টি করেছেন মানুষ, তিনি তাকে শিখিয়েছেন ভাব প্রকাশ করতে। সাদাকাল্লাহু মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল আমিনুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন পবিত্র গীতা থেকে পাঠ করবেন। আমরা আজান শেষ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। বলিতে karena ধরেন আছে বিলে চলে যাচ্ছে লাইভে যাবে যে লাইভ চলে এই ধরেন বলবো
ধন্যবাদ সকলকে আজানের বিরতির জন্য অপেক্ষা করার জন্য। এই পর্যায়ে পবিত্র গীতা থেকে পাঠ করবেন শ্রী রূপক ভট্টাচার্য, গীতা পাঠক ও প্রধান পুরোহিত, হিল খিঙ্গুলি কালীবাড়ি কমপ্লেক্স। সম্মানিত উপস্থিতি, সবাইকে আমার নমস্কার। আমি গীতা থেকে পাঠ করছি। ওম হরি ওম তৎসৎ, ওম হরি ওম তৎসৎ, ওম হরি ওম তৎসৎ। শ্রীমদ্ ভগবদ্ গীতা অত গীতা ধ্যানম ওম পাত্থায় প্রতিবুদিতাং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাং পুরাণমুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃতবর্ষিণীং ভগবতী অষ্টাদশাধ্যায়িনীং অমৃতমানুষং দদামি ভগবদ্গীতে ভবেদ্দেশিনীং। নমস্তুতে ব্যাস বিশাল বুদ্ধিফুল্লারবিন্দায়ত পত্রনেত্র জানতয়া ভারত তৈলপূর্ণ প্রজ্বালিত জ্ঞানময় প্রদীপ প্রপন্ন পারিজাতায় তত্ত্ববৈত্রিক পানে জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় গীতামৃত দুহে নমঃ। অষ্টাদশ অধ্যায় ৬৬ নম্বর শ্লোক। ভগবান বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। ভগবান বলেছেন, সকল ধর্ম কর্ম পরিত্যাগ করিয়া শুধু আমারই শরণ নাও, আমি তোমাদেরকে সকল পাপ হইতে মুক্ত করিব এবং অন্তে তোমাদেরকে আমার মধ্যে বিলীন করিয়া লইব। ইতি শ্রীমদ্ভগবদ্গীতা অত গীতা মাহাত্ম্যম। শ্রী ভগবান উবাচ, ওম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সুত্ত পতিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যাতি সন্ধ্যা মুক্তি গেহিনী অদ্যমত্ত সীতানন্দ ভবগ্নিভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্তত্ত্বজ্ঞান মঞ্জুরি ইত্যেতানি জপেন নিত্যং নরুনিচ্চল মানসং জ্ঞান সিদ্ধিং লবেন নিত্যং তদন্তি পরমং পদম। যেই গীতার 18টি নাম প্রত্যহ জপ করে তার মোক্ষ লাভ অনিশ্চিত। এবং উপস্থিত সবাইকে আবার আমার প্রণাম জানিয়ে গীতা পাঠ শেষ করছি। নমস্কার। এ পর্যায়ে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করবেন শাসন তিলক ভিক্ষু, আবাসিক প্রধান, মায়ানী তথাগত বৌদ্ধ বিহার। নমো তাস্সা ভগবতু। নদী নালা, খাল, জলাধার ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কর্তৃক চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার বামুনসুন্দর খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি, মাননীয় মন্ত্রী, অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, জনাব নুরুল আমিন এমপি, মাননীয় সংসদ সদস্য চট্টগ্রাম ১ আসন, ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন, মাননীয় কমিশনার চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম মহোদয়, জনাব মোহাম্মদ নাজির আহমেদ খান, পুলিশ সুপার চট্টগ্রাম মহোদয়, জনাব মোহাম্মদ বদিউল আলম সরকার, প্রধান নির্বাহী প্রকৌশলী সেচ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, প্রকল্প পরিচালক বিএডিসি মহোদয়, এবং উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম মহোদয়। উপস্থিত সম্মানিত সরকারি কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, সুধীজন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত ও শুভেচ্ছা। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের জলসম্পদ ব্যবস্থাপনা উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে আগামী 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন ও পুনঃখননের একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই মহতী উদ্যোগে দেশের কৃষি, পরিবেশ ও গ্রামীণ অর্থ খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন হচ্ছে। উদ্বোধনযোগ্য 53টি খালের মধ্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কর্তৃক পুনঃখননযোগ্য খালের সংখ্যা 14টি।
এরই একটি আমাদের প্রিয় মিরসরাই উপজেলার বামুনসুন্দর খাল। বামুনসুন্দর খালের মোট দৈর্ঘ্য 24 কিলোমিটার, যার মধ্যে বর্তমানে 3 কিলোমিটার অংশ পুনঃখননের জন্য নির্ধারিত হয়েছে। এই অংশটির আপ স্ট্রিম আলিপুর এবং ডাউন স্ট্রিম জলদাসপাড়া আজকের অনুষ্ঠান আমাদের যেখানে হয়েছে পশ্চিম মলিয়াস পর্যন্ত বিস্তৃত। খালটি পুনঃখনন করা হলে আমাদের এলাকার পানি প্রবাহ স্বাভাবিক হবে, কৃষি জমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে এবং জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে উল্লেখ করতে চাই যে মিরসরাই উপজেলায় ইতিমধ্যে 30টি খালের পুনঃখনন কার্যক্রম হয়েছে। এর মধ্যে 5টি খালের পুনঃখনন কাজ শতভাগ সম্পূর্ণ হয়েছে এবং অবশিষ্ট 25টি খালের পুনঃখননের কাজ আংশিক অসম্পূর্ণ রয়েছে, যা দ্রুত সম্পূর্ণ করা প্রয়োজন বলে আমরা মনে করছি। ইতিমধ্যেই পুনঃখননকৃত খালের সুফল স্থানীয় জনগণ ভোগ করতে শুরু করেছেন। স্যার, আপনি জেনে খুশি হবেন যে আমাদের এখানে বিশেষ ইকোনমিক জোন রয়েছে, যেখানে প্রায় 15 লক্ষ লোকের কর্মসংস্থানের সুযোগ হবে। আমাদের স্থানীয় লোকজনের কৃষি পণ্যের যেমন চাহিদা রয়েছে, অতিরিক্ত 15 লক্ষ লোকের জন্য আমাদের এখানে কৃষি উৎপাদন বৃদ্ধির বিকল্প কিছু আছে বলে আমরা দেখছি না। তাই আমাদের মিরসরাই উপজেলায় যতগুলো খাল রয়েছে, এই খালগুলো দ্রুত পুনঃখনন করে দিলে আমাদের মিরসরাইবাসী খুব উপকৃত হবে। আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়, যিনি আজ আনুষ্ঠানিকভাবে বামুনসুন্দর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন। তার উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত সম্মানের এবং এই কর্মসূচিকে আরো তাৎপর্যপূর্ণ করে তুলেছে। আমরা বিশ্বাস করি তার মূল্যবান দিক নির্দেশনা এবং অনুপ্রেরণামূলক বক্তব্য আমাদের উন্নয়ন কার্যক্রমকে আরো গতিশীল করবে। পরিশেষে আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সম্মানিত প্রধান অতিথি সহ সকল অতিথি এবং সুধীজনকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার স্যারকে। সময়ের উপস্থিতি আজকের এই খাল পুনঃখনন কর্মসূচি অনুষ্ঠানে এই পর্যায়ে আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক জনাব সরওয়ারউদ্দিন সেলিম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। উদ্যোক্তার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অগ্রাধিকার ভিত্তিতে খাল খনন কর্মসূচির অংশ হিসেবে মিরসরাই উপজেলার আওতাধীন 10 নং মিঠানালা ইউনিয়নের অন্তর্গত পশ্চিম মলিয়া জলদাসপাড়া বামুনসুন্দর খাল পুনর্খননের শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী জননেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ আলাউদ্দিন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মিরসরাই থেকে নির্বাচিত জাতীয় সংসদের মাননীয় সদস্য, মিরসরাইয়ের জনগণের পরম বন্ধু শ্রদ্ধেয় জননেতা জনাব নুরুল আমিন এমপি সাহেব সহ মঞ্চ বরিষ্ঠ নেতৃবৃন্দ, সমবেত সুধী সমাবেশ। ইতিপূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় খাল খননের বিষয়ে বলেছেন, বিশদভাবে বলেছেন। আমি শুধু মিরসরাইবাসীর পক্ষ থেকে, যেহেতু আমি এই এলাকার ছেলে হিসেবে অত্র এলাকাবাসীর পক্ষ থেকে এই এলাকার দীর্ঘদিনের যে স্বপ্ন এই খাল পুনর্খনন করার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং আজকের সভার প্রধান অতিথি আমির খসরু মাহমুদ চৌধুরী, ব্যারিস্টার মীর মোহাম্মদ আলাউদ্দিন ভাই এবং আমাদের মাননীয় সংসদ সদস্য সহ সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান
করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে বক্তব্য রাখবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মিরাসরাই উপজেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আলমগীর হোসেন। তাকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সারা বাংলাদেশে খাল খনন কর্মসূচি এবং পুনঃখনন কর্মসূচির আওতায় আজকে মিরেশ্বরী উপজেলাধীন বামন সুন্দর খালের শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বীর চট্টগ্রাম কৃতি সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি। বিশেষ অতিথিরা উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন এমপি। আরো উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে বীরসরাই মাটি ও মানুষের নেতা বীরসরাই থেকে নির্বাচিত সংসদ সদস্য আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব আব্দুল আমিন এমপি মহোদয় সহ উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং সুধীবৃন্দ। আমি আমার বক্তব্যে বিশেষ কিছু বলবো না। আমাদের স্বাগত বক্তব্যে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা বীরসরাই সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছেন। আমি শুধু এইটুকু বলবো আজকের প্রধান অতিথি এবং বিএডিসি কর্মকর্তাবৃন্দের উদ্দেশ্যে বীরসরাই সমস্ত খালগুলা যাতে পুনঃখনন এবং সংস্কার হয় সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আলমগীর হোসেন ভাইকে। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শুভেচ্ছা বক্তব্য রাখবেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সফল সদস্য সচিব জনাব গাজী নিজামুদ্দিন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই খাল খনন কর্মসূচির অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের এই মহতী অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রী বীর চট্টগ্রাম কৃতি সন্তান জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি বীর চট্টগ্রাম কৃতি সন্তান বাংলাদেশ সরকারের মাননীয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক এবং ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মীর মোহাম্মদ হেলালুদ্দিন, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মিরসরাই কৃতি সন্তান মিরসরাই থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য মিরসরাইয়ের অভিভাবক জনাব নুরুল আমিন এমপি মহোদয় সাহেব সহ মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, সমস্ত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি অভিনন্দন জানাচ্ছি আমাদের মাননীয় অর্থমন্ত্রী সহ আমাদের অতিথিবৃন্দকে, বিশেষ করে আমাদের খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে 19 দফা কর্মসূচি, সেই কর্মসূচির প্রথম যে প্রকল্প বাস্তবায়ন মিরসরাইকে বেছে নিয়েছেন, এই জন্য মিরসরাই উপজেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ গাজী নিজামুদ্দিন ভাইকে। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শুভেচ্ছা বক্তব্য রাখবেন মিরসরাই উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব আজিজুর রহমান চৌধুরী সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সরকার কর্তৃক খাল খনন ও পুনঃখননের আজকে মিরসরাই উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রী বীর চট্টগ্রাম আগামী উন্নয়নের উপকার জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রামের আরেক কৃতি সন্তান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ও ভূমি বিষয়ক প্রতিমন্ত্রী জনাব মীর মোহাম্মদ হেলালুদ্দিন। আরো উপস্থিত আছেন এই মিরসরাই জনপদের জনপ্রিয় নেতা মিরসরাই থেকে নির্বাচিত সংসদ সদস্য জনাব নুরুল আমিন সাহেব। আজকের এই অনুষ্ঠান উপস্থিত নেতৃবৃন্দ এবং সরকারি কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি শুধু একটা কথাই বলবো, আমরা বিগত সময়ে নির্বাচনী যে ইশতেহারগুলো দেখেছি বাংলাদেশে, সেই ইশতেহারগুলোতে এই দেশের মানুষের
আকাঙ্ক্ষা কখনো প্রতিফলিত হয়নি। যেরকম আমরা 10 টাকা দামের চাল ঘরে ঘরে চাকরি আমরা পাই নাই, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের নির্বাচনী যে স্টেপ বলে দিয়েছে তার মধ্যে খাল খনন ছিল একটা অন্যতম, যেটা আগামী দিনে মিরসরাই কৃষি এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই জন্য মিরসরাই প্রশাসনকে এই ব্যাপারে একটু আরো গুরুত্ব দিয়ে অবৈধ খাল দখলগুলোকে মুক্ত করে মিরসরাইতে কৃষি স্বনির্ভর অর্থনীতি গড়ে তোলার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আজিজ ভাইকে। সম্মানিত সুধী, এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বারৈরহাট পৌরসভা শাখার সাবেক সফল আহ্বায়ক, মিরসরাই জাতীয়তাবাদী রাজনীতির ধারক বাহক, মিরসরাই জাতীয়তাবাদী দলের গণতন্ত্র রতন্ত প্রহরী, প্রিয় নেতা জনাব দিদারুল আলম মিয়াজি সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সরকার কর্তৃক আয়োজিত অগ্রাধিকার ভিত্তিতে খাল খনন এবং পুনঃখনন অনুষ্ঠানের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় নেতা, বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ এমপি মহোদয় সাহেব। মঞ্চে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী ভূমি এবং পার্বত্য বিষয়ক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন। বিশেষ অতিথি উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় নেতা মিরসরাইয়ের সাংসদ জননেতা জনাব নুরুল আমিন এমপি মহোদয় সাহেব সহ সরকারি কর্মকর্তাবৃন্দ, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বারৈরহাট পৌরসভা বিএনপির পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে মিরসরাইকে খাল এবং পুনঃখননের প্রথম হিসেবে প্রথমে মিরসরাইকে বেছে নেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মিরসরাইয়ের এমপি নুরুল আমিন মহোদয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আপনারা অবগত আছেন আজ 16 মার্চ 2026 তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দিনাজপুর জেলার কাহারোল উপজেলার সাহাপাড়া খাল পুনঃখননের মাধ্যমে দেশব্যাপী 20,000 কিলোমিটার খাল খনন কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন। তার সাথে মিল রেখে চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার বামনসুন্দর খাল পুনঃখনন কার্যক্রম ইতিমধ্যে উদ্বোধন করেছেন আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি। আমাদের চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার বামনসুন্দর খালটি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের আওতাধীন চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় ভূপরিস্থ পানি ব্যবহারের মাধ্যমে সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে 3 কিলোমিটার খননের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমি অনুষ্ঠানের এ পর্যায়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় ভূপরিস্থ পানি ব্যবহারের মাধ্যমে সেচ উন্নয়ন প্রকল্পের সম্মানিত প্রকল্প পরিচালক জনাব মোহাম্মদ নুরুল ইসলামকে প্রকল্পের সার্বিক বিষয় তুলে ধরে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অগ্রাধিকার কর্মসূচির আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে দেশব্যাপী খাল, নালা, জলাধার পুনঃখনন এবং খনন কাজের আজকে উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি মহোদয়, সম্মানিত বিশেষ অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন স্যার এমপি এবং আমাদের মাঝে উপস্থিত চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, চট্টগ্রামের পুলিশ কমিশনার, পুলিশ সুপার এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বিএনসির সম্মানিত প্রধান প্রকৌশলী যারা ফজলুল আলম সরকার এবং আমাদের মাঝে উপস্থিত আছেন বিভিন্ন দপ্তর সংস্থার কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের
সংগঠনের নেতৃবৃন্দ, বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আমি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন তথা বিএডিসির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমাদের যে পুরা বাংলাদেশের একটি কর্মসূচি মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছেন 20,000 কিলোমিটার খাল খনন। এই 20,000 কিলোমিটার খাল খননের কার্যক্রম মূলত 3 ধাপে সম্পন্ন হবে। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি, প্রথমে 180 দিনের কর্মসূচি মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, যেটা হলো আমরা অতি দ্রুততার সহিত, অতীতে আমরা কখনো দেখি নাই নির্বাচনী ইশতেহারের সাথে সাথে কোনো কার্যক্রম, মাত্র সরকারের 1 মাস অতিবাহিত হলো, এই 1 মাসের মধ্যে সরকারের যে প্রতিশ্রুত যে কর্মসূচি, যে খাল খনন কর্মসূচি, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের ব্রাহ্মণ তারা যে খাল, ব্রাহ্মণছড়া খাল, আমরা এটা ইতিমধ্যে মাননীয় প্রধান অতিথি, মাননীয় বিশেষ অতিথির মাধ্যমে আমরা উদ্বোধন করতে পেরেছি। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করছি। আমরা মনে করি আপনারা মিরসরাইবাসী অত্যন্ত ভাগ্যবান এই কারণে, বাংলাদেশের যে 53টি জেলায় খাল উদ্বোধন করা হচ্ছে, এর মধ্যে চট্টগ্রামের একটি এলাকা, সেটা হলো মিরসরাইয়ের মধ্যে মাননীয় 2 জন মন্ত্রী এসে আপনাদের খাল উদ্বোধন করছেন, যেখানে বিভিন্ন দপ্তর সংস্থা সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন। এবং এই খালটি সবচেয়ে মজার ব্যাপার হলো, এই খালটি খনন করা হলে মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন যে এই খালটি যদি আমরা খনন করি তাহলে 15,000 হেক্টর জমি আমরা নতুনভাবে সেচের আওতায় আনতে পারবো, যে জমিগুলো আগে চাষাবাদ হতো না। এবং এর মাধ্যমে আমাদের 5,000 মেট্রিক টন অতিরিক্ত খাদ্যশস্য উৎপাদিত হবে, যেটা জাতীয় অর্থনীতিতে অভূতপূর্ব ভূমিকা রাখবে। সম্মানিত সুধীবৃন্দ, আপনাদের সদয় অবগতির জন্য জানাতে চাই, চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় ভূপরিস্থ পানির মাধ্যমে সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় চট্টগ্রামের মিরসরাই উপজেলায় আমরা 51 কিলোমিটার খাল ইতিমধ্যে খনন সম্পন্ন করেছি, যার ফলশ্রুতিতে আমাদের প্রায় 15,000 হেক্টর জমি আমাদের সেচের আওতায় এসেছে। আরো কিছু কাজ যেটা আমাদের অসমাপ্ত রয়েছে, এগুলো যদি সেচের আওতায় আসে তাহলে আমাদের 52,000 হেক্টর জমি সেচের আওতায় আসবে, যার ফলশ্রুতিতে আমাদের এই অঞ্চলে প্রায় 1,55,000 মেট্রিক টন অতিরিক্ত খাদ্যশস্য উৎপাদিত হবে, যেটা জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখবে। আমরা মিরসরাইবাসীকে আরো ভাগ্যবান মনে করতে চাই। আপনারা দেখেন পুরো বাংলাদেশের যে খাল উদ্বোধন হচ্ছে, সেই উদ্বোধনে আপনাদের মতো ভাগ্যবান তো কেউ নাই। এই কারণে নাই, দেখেন এখানে আপনাদের মাঝে যিনি উপস্থিত হয়েছেন তিনি কিন্তু অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী। যে অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশের অর্থের সংস্থান করেন এবং পরিকল্পনা করেন, কোন জায়গায় কোন কাজটা হবে, কোন এলাকায় কোন কাজটা হবে, কোন কাজটা কোন এলাকার জন্য উপযোগী, সেই বিবেচনায় প্রকল্প গ্রহণ করা হয়। এই প্রকল্প একনেক কর্তৃক অনুমোদিত হয়। যে একনেকের ধারক বাহক বা একনেকের পৃষ্ঠপোষক আমাদের সম্মানিত পরিকল্পনা মন্ত্রী এবং অর্থের যোগান দেন সেই অর্থ মন্ত্রণালয়ের মাননীয় অর্থমন্ত্রী, যেটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের। আমরা এই জন্য মাননীয় মন্ত্রী মহোদয়কে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, বিএডিসির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। বিএডিসি এই ইতিমধ্যে 14,000 কিলোমিটার খাল খনন করেছে বিভিন্ন পর্যায়ে। এই 14,000 কিলোমিটার খাল খননের ফলে আমাদের প্রায় 5 লক্ষ হেক্টর জমি আমাদের নতুনভাবে চাষের আওতায় এসেছে, যার ফলে আমাদের খাদ্য উৎপাদন বেগবান হচ্ছে। আপনাদের সদয় অবগতির জন্য জানাতে চাই, চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় ভূপরিস্থ পানির মাধ্যমে সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় আমাদের মোট 77,000 হেক্টর জমিতে সেচ সুবিধা সম্প্রসারণের মাধ্যমে 4 লক্ষ মেট্রিক টন অতিরিক্ত খাদ্যশস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। এই প্রকল্পের 3 বছর ইতিমধ্যে অতিবাহিত হচ্ছে, মানে 2.5 বছর শেষ হয়েছে, 3য় বছর চলমান রয়েছে। চট্টগ্রামের 25টি উপজেলায় আমরা এই প্রকল্প বাস্তবায়ন করছি, যার ফলশ্রুতিতে চট্টগ্রামে অভূতপূর্ব একটি উন্নয়ন সাধিত হচ্ছে কৃষি, যার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। এই অঞ্চল আগে খাদ্যে ঘাটতি ছিল, এখন খাদ্যে প্রায় স্বয়ংসম্পূর্ণ। আপনারা জানেন জনবসতি এলাকা যেহেতু সিটি কর্পোরেশন রয়েছে, তারপরেও এই অঞ্চলে এখন স্বাধীনতার পরবর্তীতে এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে সেচের জন্য। এই জন্য
আমরা এই এলাকার মানুষের উন্নয়নের জন্য, কৃষকের উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আপনারা দোয়া করবেন এবং আপনারা যার যে এলাকায় যে কাজের প্রয়োজন, আপনারা যে খাল খননের প্রয়োজন, আমাদের এখানে যে সহকারী প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী রয়েছে, তাদেরকে আমি বলে রাখবো যেন আপনাদের যেই খালের প্রয়োজন, যেই কর্মসূচি গ্রহণ করার প্রয়োজন, আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে কর্মসূচি গ্রহণ করবেন। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রধান প্রকৌশলী মহোদয়কে, যিনি পুরা বাংলাদেশের, দেখেন পুরা বাংলাদেশে কিন্তু আমাদের খাল উদ্বোধন প্রক্রিয়া চলমান রয়েছে। আজকে 53টি জেলায় খাল উদ্বোধন হচ্ছে, কিন্তু মাননীয় প্রধান প্রকৌশলী আমাদের চট্টগ্রামকে ভালোবাসেন, চট্টগ্রামকে ভালোবেসে এখানে উপস্থিত হয়েছেন এবং মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রী মহোদয়ের সংস্পর্শে এসে উনি আমাদেরকে ধন্য করেছেন। এই জন্য আমি মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রী, মাননীয় ভূমি এবং পার্বত্য বিষয়ক মন্ত্রী মহোদয় এবং মাননীয় বিভাগীয় কমিশনার মহোদয় সহ সকল কর্মকর্তা এবং বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীবৃন্দ, এই পর্যায়ে অত্যন্ত সংক্ষেপে শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিলিশিয়া উপজেলা শাখার সম্মানিত আহ্বায়ক জনাব আব্দুল আওয়াল চৌধুরী সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের অগ্রাধিকার ভিত্তিতে কর্মসূচির বামন সুন্দর খালের পুনঃখনন কর্মসূচির আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের এই শুভ উদ্বোধন অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, চট্টবাসীর পরম বন্ধু, বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্থায়ী কমিটির নীতি নির্ধারকের অন্যতম সদস্য জননেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, আজকের বিশেষ অতিথি চট্টলার আরেক কৃতি সন্তান, চট্টলার অহংকার, ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, বিএনপির সহ জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, আজকের সভার বিশেষ অতিথি মিরসরাইয়ের গণমানুষের নেতা, মিরসরাইবাসীর জননন্দিত নেতা, মিরসরাইয়ের নির্বাচিত সাংসদ, মিরসরাইয়ের অভিভাবক জননেতা জনাব নুরুল আমিন ভাই, উপস্থিত সরকারি কর্মকর্তাবৃন্দ, বিএনপি সর্বস্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই খাল খনন কর্মসূচি সর্বপ্রথম মিরসরাইতে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং আজকের ভূমিমন্ত্রীকে মিরসরাইবাসীর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিরসরাই উপজেলার পক্ষ থেকে কৃতজ্ঞতা, শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় সুধী, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক পরম শ্রদ্ধেয় প্রকৌশলী বেলায়েত হোসেন। বেলায়েত হোসেনকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকে বাংলাদেশের জাতীয় জীবনে এক ঐতিহাসিক দিন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বড় সন্তান, প্রয়াত দেশনেত্রীর বড় সন্তান, বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার মুক্ত প্রতীক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার নির্বাচনী অঙ্গীকার হিসাবে আজকে মিরসরাই থেকে ঐতিহাসিক বিপ্লব সাধন করার জন্য ভ্রমণ সুন্দর খালের উদ্বোধনী অনুষ্ঠানের প্রিয় সভাপতি, চট্টগ্রামের জেলা প্রশাসক, উপস্থিত প্রধান অতিথি, বাংলাদেশের রাজনীতি এক উজ্জ্বল দৃষ্টান্ত, চট্টগ্রামের আলোচিত মানুষ, যিনি প্রেসিডেন্টের বিরুদ্ধে
সম্মুখ সারি থেকে রাজপথে নেতৃত্ব দিয়েছে, জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে সমর্থিত এই প্রথমবারের মতো আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সিলেটের বাইরে চট্টগ্রামকে অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ে সমর্থিত করেছে। আমার প্রিয় নেতা, আলোকিত নেতা, জননেতা জনাব আমির খসরু চৌধুরী, বিশেষ অতিথি চট্টগ্রামের উদীয়মান নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ-সাংগঠনিক সম্পাদক, পার্বত্য চট্টগ্রাম এবং ভূমি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সহ সরকারি কর্মকর্তাবৃন্দ, সমবেত আমার ভাই, যার নেতৃত্বে আজকে এখানে এই খাল খনন উদ্বোধন হয়েছে, আমার প্রিয় সহযোদ্ধা নিরসরায় মাটিও মানুষের নেতা, তৃণমূল থেকে উঠে আসা বেশিরভাগ বিরোধী আন্দোলনে আমরা গুটিগত লোক এই চট্টগ্রাম শহরে নেতৃত্ব দিয়েছি। আমার প্রিয় দুর্লভিন ভাই সহ প্রিয় মিরসা নিবাসী সকলকে আন্তরিকভাবে সালাম মোবারকবাদ। বিশেষ করে আমাদের প্রিয় নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আমাদের অর্থ পরিকল্পনা মন্ত্রীর মাধ্যমে চট্টগ্রামের 16টি উপজেলা ইনশাল্লাহ উন্নয়ন হবে। মিরসরার পাশাপাশি উনি সন্দীপকে একটু আলাদাভাবে দেখার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, আমির খসরু মাহমুদ জিন্দাবাদ, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন জিন্দাবাদ, জননেতা জনাব নুরুল আমিন চেয়ারম্যান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মিরসরাবাসীকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সম্মানিত সুধী, অনুষ্ঠানের এ পর্যায়ে চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার খননতব্য বামন সুন্দর খাল খনন কার্যক্রম বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সম্মানিত প্রধান প্রকৌশলী সেচ জনাব বদিউল আলম সরকার স্যারকে বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অগ্রাধিকার কর্মসূচির আওতায় নদী খাল খনন পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার বামন সুন্দর খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, প্রকল্প পরিচালক, আমার প্রাণপ্রিয় কৃষক ভাই ও বোনেরা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি দেশের কৃষি উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে সেচ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ চট্টগ্রামে এই খাল খনন কার্যক্রমের উদ্বোধন আমাদের জন্য একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। বাংলাদেশে পরিকল্পিতভাবে খাল খনন কার্যক্রম শুরু হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আমলে। তিনি 1977 সালে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পরপরই খাল খনন ও পুনঃখনন কাজের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তার দূরদর্শী উদ্যোগের ফলে বহু এলাকায় সেচ ব্যবস্থার উন্নতি ঘটে এবং কৃষকরা সরাসরি উপকৃত হন। আমরা গভীর শ্রদ্ধার সাথে সেই মহান নেতার অবদান আমরা স্মরণ করছি। তার এই উদ্যোগের মাধ্যমে দেশ তখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিল। আপনারা জানেন যে স্বাধীনতার পর আমাদের জনসংখ্যা ছিল 7.5 কোটি, কিন্তু তখন আমাদের খাদ্যের প্রয়োজন ছিল 1.30 কোটি মেট্রিক টন।
কিন্তু আমাদের তখন দেশের খাদ্য উৎপাদন ছিল মাত্র 1 কোটি মেট্রিক টন, 30 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগের ফলে দেশ তখন খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিল। এরই ধারাবাহিকতায় আমাদের বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার হিসেবে 20,000 কিলোমিটার খাল খননের উদ্যোগ গ্রহণ করেছে। আজকের এই উদ্বোধনের মাধ্যমে এই খাল খনন কর্মসূচি চালু হয়েছে। আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন দেশের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং চট্টগ্রামের গর্ব আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি, মাননীয় মন্ত্রী, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন জনাব ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, মাননীয় প্রতিমন্ত্রী, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। আরো উপস্থিত আছেন জনাব মোহাম্মদ নুরুল আমিন, মাননীয় সংসদ সদস্য, চট্টগ্রাম 1। আপনাদের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, দেশপ্রেম এবং জনগণের কল্যাণে নিরলস কাজ আমাদের সকলের জন্য অনুপ্রেরণার উৎস। বিশেষ করে চট্টগ্রামের উন্নয়নে এবং মানুষের জীবন মান উন্নয়নে আপনাদের অবদান সত্যি প্রশংসনীয়। এই খাল খনন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে আমরা স্থানীয় কৃষকদের জন্য সেচ সুবিধা বৃদ্ধি করতে পারব, জলাবদ্ধতা নিরসনে সহায়তা করতে পারব এবং সামগ্রিকভাবে কৃষি উৎপাদন ও মৎস্য চাষ বৃদ্ধি পাবে বলে আমরা আশা করি। এর ফলে এলাকার কৃষি অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং গ্রামীণ জনগণের জীবন মান উন্নত হবে। তাছাড়া জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক ভূমিকা পালন করবে। আমি বিশ্বাস করি সম্মানিত অতিথিবৃন্দের দিক নির্দেশনা ও সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হবে এবং এলাকার মানুষের দীর্ঘমেয়াদী সুফল বয়ে আনবে। আমরা বিএডিসি 2050 সাল পর্যন্ত আমাদের পরিকল্পনা গ্রহণ করেছি। নতুন নতুন টেকনোলজি ব্যবহারের মাধ্যমে আমরা এদেশের মানুষ এবং পশু সম্পদের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা অর্জনের রূপরেখা প্রণয়ন করেছি। আমরা ইনশাআল্লাহ আমাদের যে পরিকল্পনা নিয়েছি, আমাদের দিন দিন আমাদের জমি কমছে, মানুষ বাড়ছে, তথাপি আমরা ইনশাআল্লাহ 2050 সালের মধ্যে আমরা খাদ্য এবং পুষ্টি নিরাপত্তা অর্জনে সক্ষম হব ইনশাআল্লাহ। এবং শুধুমাত্র খাদ্য শস্য না, আমরা সকল ফসলের জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। একটি ফসল, একটি খাদ্য, কোনো ধরনের খাদ্যই আমাদের বাইরে থেকে আমদানি করতে হবে না ইনশাআল্লাহ। পরিশেষে আবারও আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মাননীয় প্রধান অতিথি সহ সকল অতিথিবৃন্দ এবং সম্মানিত সকল উপস্থিতিকে আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মোহাম্মদ বদিউল আলম সরকার, প্রধান প্রকৌশলী, বিএডিসি। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি বক্তব্য রাখার অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ নাজির আহমেদ খান, পুলিশ সুপার, চট্টগ্রাম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় মন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়, মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, উপস্থিত সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ এবং আমার সামনে উপবিষ্ট সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা সবাই মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় বিশেষ অতিথি মহোদয়ের বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে বসে আছি। আজকে আমি শুধু বলবো, আজকে যে বিপ্লবের সূচনা হলো, এই বিপ্লবের মাধ্যমে এই এলাকার বিদেশের সকল মানুষের জন্য একটি আশীর্বাদ স্বরূপ এবং এই বিপ্লব বর্তমান জনবান্ধব এবং কৃষি বান্ধব সরকারের একটি দূরদর্শী চিন্তার একটি অংশ, যেটি মূলত শুরু হয়েছিল 1977 সালে শহীদ রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমানের হাত ধরে। আমরা এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, কৃষির উন্নয়ন এবং কর্মসংস্থান বৃদ্ধি পাবে নিশ্চিতভাবে।
এবং আমাদের দেশ থেকে অতি বন্যা এবং বিশেষ সময় যখন শুকনো মৌসুমে পানির অত্যধিক দরকার হয় সেচ কাজে এবং অন্যান্য কৃষিকাজে সেই ব্যবস্থা তৈরি হবে। আমি মাননীয় মন্ত্রী মহোদয় এবং মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা সবাই জানি এই চট্টগ্রামবাসীর জন্যে চট্টগ্রামের দুই কৃতি সন্তান সরকারি দায়িত্ব পালনের শুরু থেকে আপনাদের কল্যাণ এবং সবার জন্য কিভাবে কাজ করে যাচ্ছেন। আমি আপনাদের সবাইকে ধৈর্য সহকারে আমার বক্তব্য শোনার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। সম্মানিত সুধী, আমাদের অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন, কমিশনার চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম। সম্মানিত উপস্থিতি, রমজান মোবারক, আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত আনন্দিত আজকে খাল খনন কর্মসূচিতে আমরা আমাদের মধ্যে মাননীয় মন্ত্রী, অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয় এবং মাননীয় প্রতিমন্ত্রী ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়কে এখানে উপস্থিত পেয়েছি এবং খুব গর্ববোধ এবং আনন্দিত অনুভব করছি। আপনারা জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খরা ও দুর্ভিক্ষে পীড়িত বাংলাদেশকে মুক্তি দেওয়ার জন্য খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশে ব্যাপক পরিবর্তন এনেছিলেন। তারই সুযোগ্য সন্তান মাননীয় প্রধানমন্ত্রী আজকে থেকে আবার পুনরায় আমাদের এই কর্মসূচি শুরু করেছেন। এখন আমরা দুটো লক্ষ্য অর্জন করতে পারবো। একটি হচ্ছে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতার দিকে আরো এগিয়ে যাব, আর জলাবদ্ধতা আমাদের সমাজে, আমাদের দেশে এখন একটা নতুন সমস্যা হিসাবে দেখা দিয়েছে, সেটা থেকে মুক্তি পাব। আমরা এই খাল খনন কর্মসূচির যে জনহিতকর দর্শন রয়েছে সে সম্পর্কে আজকে আমরা মাননীয় মন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের কাছ থেকে শুনবো। সেটাই আমাদের আজকে সবচেয়ে বড় প্রত্যাশা। আর এই কর্মসূচি সুফল বয়ে আনার জন্য, এই কর্মসূচিকে সফলভাবে বাস্তবায়িত করার জন্য আমরা প্রশাসন সকলে একত্রে কাজ করব, জনগণকে সঙ্গে দিয়ে। আমি সকলের কাছ থেকে অকুণ্ঠ সহযোগিতা প্রার্থনা করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন, কমিশনার চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম সার্কেল। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব নুরুল আমিন এমপি, মাননীয় সংসদ সদস্য, চট্টগ্রাম 1। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই খাল খনন কর্মসূচির এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রী, আমাদের প্রিয় অভিভাবক, চট্টগ্রামের আলোকিত মানুষ জনাব আমির খুসরু মাহমুদ চৌধুরী সাহেব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব। উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ান, ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আজকের এই মাহফিলে, এই সমাবেশে আমি উপস্থিত থাকতে পারার জন্য আল্লাহ আমাকে তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আমার বক্তব্যের যে সময়টুকু এটা প্রধান অতিথিকে দিয়ে আমি শেষ করতে যাচ্ছি। শুধুমাত্র আজকের এই আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, বাংলাদেশে
প্রত্যেকটা জেলায় উনি যে খাল খনন কর্মসূচি ঘোষণা করেছেন, বাংলাদেশে 20,000 খাল খনন কর্মসূচি রাজনৈতিক আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিলেন। সেই প্রতিশ্রুতি মানুষের হাতে নির্বাচনের ভোটের যে কালি শুকানোর আগে উনি ওনার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে যাচ্ছেন। ইতিমধ্যে আপনারা দেখছেন উনি ফ্যামিলি কার্ড করার ঘোষণা দিয়েছিলেন। ফ্যামিলি কার্ড কার্যক্রম কিছুদিন আগে উদ্বোধন হয়েছে। এই ফ্যামিলি কার্ডকে নিয়ে অনেকে ঠাট্টা মস্করা করেছিলেন, উনি বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন যে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান যা বলে তা করে। উনি কৃষকদের জন্য কৃষি কার্ডের কথা বলেছিলেন। ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশে 12 লক্ষ কৃষকদের জন্য 15,000 কোটি টাকার কৃষি লোন সুদ উনি মওকুফ করার ঘোষণা দিয়েছেন। কৃষি কার্ডের কার্যক্রম শুরু করেছেন। আজকে খাল খনন কর্মসূচির যে ঘোষণা ওনার নির্বাচনে ছিল, সেই ঘোষণা আজকে উনি বাস্তবায়ন করতে যাচ্ছেন। বাংলাদেশের প্রত্যেকটা জেলায় একটি করে খাল আজকে খনন উদ্বোধন করতে যাচ্ছেন। চট্টগ্রাম জেলায় আমাদের এই মিরসরাই অঞ্চলকে উনি অগ্রাধিকার ভিত্তিতে খাল খনন কর্মসূচির আওতায় আনার জন্য ওনাকে আমি আমার মিরসরাইবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। তার সাথে সাথে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় অভিভাবক, চট্টগ্রামের আলোকিত মানুষ, বাংলাদেশ সরকারের অর্থ পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে। আজকে এই মিরসরাই এসে আমাদেরকে গর্বিত করেছেন, সম্মানিত করেছেন মিরসরাইবাসীকে। অর্থনীতি আমাদের এই অঞ্চল উন্নয়নের ছোঁয়া লাগে নাই দীর্ঘ 16 বছর। আমি আমার আশার পথে আমার অভিভাবক যিনি আজকে আমাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার সকল রকমের সহযোগিতা করেছেন, রাজনীতিতে নেতা হওয়ার উনি সহযোগিতা করেছেন, সেই অভিভাবক আসার পথে আমি উনাকে বলেছি আমার মিরসরাই উন্নয়নের কথা। উনাকে আমি আর দাবি দিয়ে বলবো না, আমি বলেছি আমাদের মিরসরাই এক থেকে একটি প্রস্তাব আসবে 250 কোটি টাকা, সেই প্রস্তাবটা আপনি গ্রহণ করার চেষ্টা করবেন। মাননীয় মন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন উনি এই প্রস্তাব পাশ করে দেবেন। মিরসরাই উন্নয়নে যেমনি ভাবে আমাকে রাজনৈতিক ভাবে প্রতিষ্ঠিত করার পেছনে উনি আমার অভিভাবকের দায়িত্বে ছিলেন, ঠিক তেমনি ভাবে মিরসরাই উন্নয়নেও উনি আমার অভিভাবকের দায়িত্ব পালন করবে বলে আমি বিশ্বাস করি। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত এমপি মহোদয়কে। সম্মানিত সুধী, আমাদের অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। আমি স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অগ্রাধিকার কর্মসূচির আওতায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উদ্যোগে দেশব্যাপী নদী, নালা, খাল, জলাধার খনন কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কর্তৃক চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার বামন সুন্দর খাল খনন পুনঃখনন কাজের এই উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি চট্টগ্রামের জেলা প্রশাসক জনাব জাহিদ সাহেব, উপস্থিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সম্মানিত মন্ত্রী মহোদয়, মঞ্চে উপস্থিত এই অঞ্চলের থেকে নির্বাচিত সংসদ সদস্য জনাব নুরুল আমিন সাহেব, উপস্থিত ডিভিশনাল কমিশনার সাহেব সহ মঞ্চ উপবিষ্ট বিভিন্ন বিএডিসি চিফ ইঞ্জিনিয়ার সাহেব, প্রজেক্ট ডাইরেক্টর সাহেব সহ সরকারি বিভিন্ন ইউএনও সাহেব সহ এসপি সাহেব সহ সরকারি কর্মকর্তাবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকাবাসী, আসসালামু আলাইকুম। যা বক্তব্য প্রধান অতিথি রাখবেন আমি সংক্ষেপে দু একটি কথা বলি। আমাদের সরকার গঠিত হয়েছে, এখন আমরা শপথ নেওয়ার পরে থেকে আজকে ঠিক 1 মাস সময় হলো, যদি আমার ভুল না হয়ে থাকে। ক্যালেন্ডার 1 মাস হয়েছে কিন্তু 30 দিন অতিবাহিত হয়নি।
এই 30 দিনের মাঝেই যতগুলো মেজর প্রতিশ্রুতি, মানে যতগুলো উল্লেখযোগ্য প্রতিশ্রুতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব দেশবাসীর কাছে করেছিলেন, উনি প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করে দেখিয়েছেন। উনি শুধু প্রতিশ্রুতিতে নয়, উনি পরিকল্পনা করে সেই পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বাসী মানুষ। এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সাথে আমি আজকে সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে একটা জিনিস মনে করিয়ে দিতে চাই। গত বছর 5ই আগস্টের পরবর্তী সময়ে জাতীয় স্থায়ী কমিটির সাথে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সাথে আলাপ আলোচনা করে আমাদের দলের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, গত বছর থেকেই কিন্তু এই খাল এবং নদী আমাদের স্বেচ্ছাসেবক দিয়ে পুনঃখনন এবং পরিষ্কারের একটি কর্মসূচি আমাদেরকে দেওয়া হয়েছিল, যেটা আমরা দলের পক্ষ থেকেও সরকার গঠন করার আগে থেকেও নিজেদের স্বেচ্ছাসেবক দিয়ে বাংলাদেশের প্রতিটি উপজেলায় আমরা সেই কর্মকাণ্ড শুরু করেছিলাম। এবং তারই ধারাবাহিকতায় আমাদের এই কর্মসূচিটাই, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আমাদের অত্যন্ত উল্লেখযোগ্য একটি কর্মসূচি, যেটাতে প্রান্তিক পর্যায়ের কৃষক সহ জলাবদ্ধতা, পানি নিষ্কাশন ব্যবস্থা সবকিছুতে সহায়তা হয়। সেই খাল, নদী বা জলাধার পুনঃখননের কর্মসূচি আমাদের সরকার অগ্রাধিকার ভিত্তিতে গ্রহণ করেছে এবং সেটি এখনো চলমান আছে। বলার উদ্দেশ্য হচ্ছে, সবসময় কাজ করতে হলে যে রাজনৈতিক দলের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে হয় তা না। আমরা বিভিন্ন সমাজের উন্নয়নমূলক এবং মানবিক কর্মকাণ্ডগুলো পরিচালনা করেছি যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিরোধী দলে ছিল এবং অত্যন্ত নির্যাতন এবং নিপীড়নের মধ্যে দিয়ে যাচ্ছিল। তখনও কিন্তু রাজনৈতিক দল হিসেবে নিজেদের দায়িত্বশীল জায়গা থেকে আমরা সবসময় চেষ্টা করেছি জনগণের পাশে থাকতে, জনগণের সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে। আজকে এখানে মাননীয় অর্থমন্ত্রী এবং পরিকল্পনা মন্ত্রী মহোদয় আছেন। আমরা গর্বিত, উনি চট্টগ্রামের সন্তান। এই চট্টগ্রামে আমি বিশ্বাস করতে চাই এইবার যে এই চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী হিসেবে প্রাতিষ্ঠানিকভাবে সেই রূপ ফেরত পাবে এবং আমাদের এই চট্টগ্রামের উন্নয়নে ওনার নেতৃত্বে অত্যন্ত জোরালো ভূমিকা আমরা সবাই রাখতে পারবো বলে আমি আশা রাখছি। একই সাথে উনি যেহেতু অর্থমন্ত্রী মহোদয় আছেন, আমাদের নুরুল আমিন চেয়ারম্যান সাহেব এখানকার সংসদ সদস্য বলে ফেলেছেন, আমার এখনো সেই সৌভাগ্য হয় নাই। আমাদের অনেক বড় বড় কিছু প্রজেক্ট উত্তর চট্টগ্রামের হাটাজারির দিকেও আছে। আমি মাননীয় অর্থমন্ত্রী এবং পরিকল্পনা মন্ত্রীর সদয় সুদৃষ্টি সেদিকেও আমি কামনা করি। আর আজকে যে কর্মসূচি আছে, আমরা যেটা শুরু করেছি, এটি যদিও 3 কিলোমিটার দিয়ে শুরু হয়েছে, ইনশাআল্লাহ এটা যতটুকু দৈর্ঘ্য আছে 11 কিলোমিটার পরও যতটুকু করা লাগবে যাতে বঙ্গোপসাগরে গিয়ে পড়ে। প্রতিটি খাল খনন কর্মসূচি যে 20,000 কিলোমিটার প্রতিশ্রুতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে পরিকল্পনা করেছেন, ইনশাআল্লাহ ওনার নেতৃত্বে এবং ওনার নেতৃত্বাধীন মন্ত্রী পরিষদের নেতৃত্বে সকল ওই পরিকল্পনার সফল বাস্তবায়ন ইনশাআল্লাহ এই 5 বছরের মাঝেই হবে আপনাদের সকলের সহযোগিতায়। সবাই ভালো থাকবেন। সবার জন্য আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং আগামী ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী জনাব ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি স্যার। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আমির খুসরু মাহমুদ চৌধুরী এমপি চট্টগ্রাম 11। আমি স্যারকে অনুরোধ জানাবো স্যারের মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য। বীরসরাই আমার খুব পরিচিত জায়গা। আমার বাবা কিন্তু এক সময় এখান থেকে নির্বাচিত হয়েছিল যুক্ত ফ্রন্টে এখান থেকে, এবং আমাদের অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বীরসরাইতে আছে। আমার রাজনীতির বাইরেও একটা সম্পর্ক আছে বীরসরাইয়ের সাথে। আজকে এই
খাল খনন প্রকল্প উদ্বোধন উপলক্ষে আমরা এখানে এসেছি। এখানে প্রকল্পের সাথে যারা জড়িত যারা আছেন, মাননীয় সভাপতি অতিথিবৃন্দের মধ্যে আছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক এবং ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালুদ্দিন, এখানে উপস্থিত আছেন আপনাদের প্রিয় নির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন চেয়ারম্যান কি বাদ গেছে না? এখন তো বলে নুরুল আমিন এমপি, আমি তো জানি নুরুল আমিন চেয়ারম্যান এমপি। আপনারা কোনটা পছন্দ করেন, চেয়ারম্যান এমপি? এবং মাননীয় কমিশনার সাহেব আছেন, ডিসি সাহেব আছেন, আমাদের চিফ ইঞ্জিনিয়ার সাহেব আছেন, কৃষি চিফ ইঞ্জিনিয়ার সাহেব আছেন, এসপি সাহেব আছেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার সামনে মিরসরাইয়ের মুরব্বিয়ান সাধারণ মানুষ আমার সামনে আছেন। আসসালামু আলাইকুম। আজকের প্রকল্পটির গুরুত্ব শুধু খাল খনন না, এই প্রকল্পটির মূল গুরুত্ব হচ্ছে আমাদের আজকে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের চিন্তা ভাবনায়, ধ্যান ধারণায়, দর্শনে, যেটা উনি বারবার বলে আসছেন যে বাংলাদেশের অর্থনীতির কর্মকাণ্ডের সুফল বাংলাদেশের সাধারণ মানুষের কাছে যায় না, এটা উপরের দিকে থেকে যায়, এটা সবসময় পৃষ্ঠপোষকতার মধ্যে থাকে, অথবা যারা অর্গানাইজ তাদের মধ্যে এই সুফলটা থাকে। কিন্তু সাধারণ কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ গ্রামে গঞ্জে যারা আছে তাদের কাছে কিন্তু এদের সুফল খুব সহজে যায় না। এই জন্য উনি শুরু করেছেন ফ্যামিলি কার্ড দিয়ে। এই যে মহিলারা বসে আছেন এখানে, শুরু করেছেন ফ্যামিলি কার্ড দিয়ে। সবচেয়ে পিছিয়ে পড়া যে মানুষটা, সেই মানুষটা কে? বাংলাদেশের প্রত্যেকটি পরিবারে যিনি পরিবার পরিচালনা করেন, যে মহিলা সকালে ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত রান্না বান্না, ঘর বাড়ি পরিষ্কার, ছেলে মেয়েদের লেখাপড়া সব ওনার দায়িত্ব। আর বাকিদের দায়িত্ব হচ্ছে চাকরিতে আসা, যাওয়া, কিন্তু সব দায়িত্ব হচ্ছে ওই ভদ্র মহিলার। কিন্তু তার কোনো বেতন নাই, সবাই বেতন নিয়ে আসে, ছেলেও বেতন নিয়ে আসে, জামাইও বেতন নিয়ে আসে, কিন্তু ওই ভদ্র মহিলা হোম মেকার, সকাল থেকে রাত পর্যন্ত তিনি পুরো পরিবারকে পরিচালনা, তার কোনো বেতন নেই। তার সেই ক্ষমতায়নের জন্য ফ্যামিলি কার্ডটা আসছে, কিন্তু তাকে ক্ষমতায়ন করার জন্য টাকাটা তার পকেটে যাবে। 2500 কোটি টাকা খুব বড় টাকা না, কিন্তু যার কাছে যাচ্ছে তার ক্ষমতায়ন, ওই টাকাটা উনি খরচ করবেন। কারণ ওনার চেয়ে ভালো কেউ জানে না পরিবারের খরচ মেটাতে হয় কিভাবে। ওই মহিলা জানে সকাল থেকে রাত পর্যন্ত পরিবারের খরচ কিভাবে মেটাতে হয়, অভাবের সংসারে কিভাবে খরচ মেটাতে হয় ওই মহিলা, ভদ্র মহিলা জানে। এই জন্য তাকে ক্ষমতায়ন করার জন্য তার পকেটে সেই টাকাটা দেওয়া হয়েছে, এবং সামাজিকভাবে তার অবস্থান, সম্মান, পরিবারের মধ্যে তার সম্মান রক্ষার্থে ওই টাকাটা দেওয়া হয়েছে। এবং সে ওই টাকার থেকে পরিবার চালিয়েও, গরিবের পরিবার চালিয়েও, ওখান থেকে দেখবেন সে কিছু সঞ্চয় করেছে। ওই সঞ্চয় করে মুরগি কিনবে, সঞ্চয় করে বাড়ির সামনে একটু চাষবাস করবে, ছোটখাটো সঞ্চয়ের মাধ্যমে সে কাজ করবে, এবং বাংলাদেশের অর্থনীতি পরিচালিত হবে। এবং তার যে খরচ, এই খরচ কিন্তু বাংলাদেশের অর্থনীতিকে গতিশীল করবে। এই যে গ্রামে গঞ্জে যখন এরা এই টাকাটা খরচ করবে, বাংলাদেশের অর্থনীতিতে গতি আসবে। সুতরাং অনেক চিন্তার পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই শুরু করেছে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড,
কৃষকের প্রয়োজন, সার কিনতে হবে ইত্যাদি, বিভিন্ন কৃষি ইনপুট কিনতে হবে। গরিব কৃষকদের বহুদিনের দায় দেওয়ার কারণে তারা এমন জায়গায় গেছে তারা কাজ করতে পারে না, দায় দিয়ে নিয়ে চিন্তিত। এই জন্য 11,000 কোটি টাকার উপরে সুদ সহ কৃষি ঋণ মওকুফ করা হয়েছে, 11,000 কোটি। এখন সে নিশ্চিন্ত, তার কোনো ঋণ নাই, তার কোনো দায় নাই, সে মাঠে যেতে পারবে, কাজ করতে পারবে, আপনাদের ফসল ফলাতে পারবে। আমাদের জন্য, সকলের জন্য খাদ্যের স্বয়ং সম্পূর্ণতার যে কথা আমরা বলি, খাদ্য নিরাপত্তার যে কথাটা আমরা বলি, সেটা কৃষকের অবদান। সুতরাং তার জন্য সেই ঋণ মওকুফ করা হয়েছে সুদ সহ, তার জন্য কৃষি কার্ড দেওয়া হচ্ছে, যাতে করে তার মাধ্যমে তার কৃষি পণ্য কিনতে পারে। একইভাবে এই যে খাল খননের যে প্রকল্পটা আসছে, একইভাবে কিন্তু আমাদের আলেম ওলামারা যারা আছে, আমাদের মন্দিরে, বুদ্ধিস্ট মন্দিরে, খ্রিস্টান মন্দিরে যারা আছে, পুরোহিত, আমাদের আলেম ওলামা যারা আছে, তাদেরও কিন্তু সংসার চলে না, তারা কিন্তু সমাজের উপর খুবই বেশি নির্ভরশীল থাকে। এই জন্য তাদের জন্য কিন্তু ভাতা দেওয়া হয়েছে, আপনারা দেখেছেন ইতিমধ্যে শুরু হয়ে গেছে, ক্রমান্বয়ে এটা চলতে থাকে। এই যে খাল খননের বিষয়টা কিন্তু একইভাবে সাধারণ মানুষের জন্য প্রথমে, এই খাল খননের প্রথম যারা সুবিধাভোগী তারা হবে এই অঞ্চলের সাধারণ মানুষ, গরিব মানুষ, কৃষক, শ্রমিক। এই যে খাল খনন হবে, এখানে বহু লোক কাজ করবে, কিন্তু এটা তো মাত্র 3 কিলোমিটার, এটা পুরো 26 কিলোমিটার আমাদের শেষ পর্যন্ত যে এই খালটা খনন শেষ হবে। এখানে শ্রমিকরা কাজ করবে, এখানে এই সেচের মাধ্যমে কৃষকরা উপকৃত হবে। 15,000 হেক্টর, এই খালটা যখন শেষ হবে 15,000 হেক্টর জমি চাষাবাদের আওতায় অতিরিক্ত চলে আসবে। 5,000 মেট্রিক টন খাদ্যপণ্য এই জমি থেকে আসবে। এটা বিশাল ব্যাপার। কিন্তু এইখানে জীব বৈচিত্র্য, যারা পানির অভাবে যেগুলো হারিয়ে যাচ্ছে, অনেক জীব বৈচিত্র্য, আমরা আজকে অনেক ধরনের মাছ দেখতে পাই না, হারিয়ে যাচ্ছে, অনেক পাখি হারিয়ে যাচ্ছে। সুতরাং জীব বৈচিত্র্য রক্ষা পাবে আমাদের, আমরা তাদেরকে আবার ফিরিয়ে পাব। এখানে খালের 2 পারে গাছ রোপণ করা হবে। আরেকটি প্রকল্প তারেক রহমান সাহেবের, 25 কোটি গাছ লাগানো হবে, তার মধ্যে খালের 2 পারেও গাছ লাগানো। এবং এই গাছগুলো শুধু আমাদেরকে যে কি বলে পরিবেশের বেলায় সহায়তা করবে তা নয়, এই গাছগুলোর থেকে, এই গাছগুলো কিন্তু সম্পদ, জাতীয় সম্পদ কিন্তু। এবং এগুলোর থেকে আমরা যেটা পাবো, আমরা অক্সিজেন পাবো, এবং আমরা পাবো কি কার্বন ক্রেডিট। এটাও কিন্তু ইকোনমিক্সের, অর্থনীতিতে আমাদের অবদান রয়েছে। আর এগুলো থেকে যে ফলন হবে সেটা তো সাধারণ মানুষ ভোগ করবে। সুতরাং সার্বিক কর্মসূচি কিন্তু সাধারণ মানুষকে দিয়ে, এটা আপনারা খেয়াল করবেন। কথাটা আমি এই জন্য বলছি, বাংলাদেশের সাধারণ মানুষের কাছে অর্থনীতির সুফল যাতে পৌঁছতে পারে, প্রত্যেকটি প্রকল্প করার পিছনে এই চিন্তাটা আছে, সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া, তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করা, তাদের পরিবারের মান উন্নয়ন করা, মহিলাদের ক্ষমতায়ন করা। সুতরাং আমরা চাই বাংলাদেশের 51% মহিলা জনসংখ্যা, তাদেরকে আমরা এগিয়ে আনতে চাই, তাদেরকে আমরা অর্থনীতির অংশগ্রহণ করতে চাই। আমরা চাই তারা অর্থনীতিতে অংশগ্রহণ করবে। এর মধ্যে আরো প্রকল্প আছে, যে কামার কুমার থেকে শুরু করে, কুটির শিল্প থেকে শুরু করে, তাঁতি থেকে শুরু করে সবার জন্য প্রকল্প আছে। আমাদের মহিলারা বাড়িতে বসে এই প্রকল্পগুলো করতে পারবে, এবং এই জন্য আমরা সব সহায়তা তাদেরকে দেব।
তাদের ঋণ সহায়তা, তাদের কাঁচামাল সহায়তা, তাদেরকে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে, তাদেরকে ব্র্যান্ডিং করার মাধ্যমে এই পণ্য তারা বিশ্ববাজারে, বাংলাদেশের বাজারে বিক্রি করতে পারবে ভালো মূল্যে। এটাও আসতেছে। সুতরাং প্রত্যেকটি মানুষের কাছে সুফল পৌঁছে দেওয়া হচ্ছে উদ্দেশ্য, এবং সেই উদ্দেশ্যে সবাই বলেছে 1 মাস অতিবাহিত হওয়ার আগে প্রকল্পগুলো ইতিমধ্যে চালু হয়ে গেছে। এটা চলমান থাকবে 5 বছর ধরে। যত বেশি চলমান থাকবে তত বেশি সুফল জনগণের কাছে যাবে, এবং এটা আর্থিকভাবে একটি বড় আর্থিক আমরা প্রকল্প গ্রহণ করেছি। বাজেটের একটা বিরাট অংশ কিন্তু এখানে চলে যাবে। আমাদেরকে অনেকে বলে, আপনারা যেইভাবে এই সাধারণ মানুষের জন্য অর্থায়ন করছেন এই প্রকল্পের মাধ্যমে, আপনারা কি বাজেটটা কি ব্যালেন্স করতে পারবেন, বাকি কাজ করতে পারবেন? উত্তরে আমরা বলছি, আমরা না পারলে এগুলো হাতে নিতাম না, পারবো বলেই হাতে নিয়েছি। তারেক রহমান সাহেব সক্ষম আছেন বলে হাতে নিয়েছি। হিসাব কিতাব করে নির্বাচনের বহু আগে থেকে এই কাজগুলো আমরা করছি। গত 2-3 বছর ধরে আমরা এই কাজগুলো করছি। সুতরাং এই কাজে কিন্তু আপনাদের সহযোগিতা লাগবে, সরকার একা কিছু করতে পারে না। আপনারা যদি এগিয়ে আসেন, যখন জিয়া রহমান সাহেব খাল খনন করতে যেতেন গ্রামে, আমার মনে আছে সমস্ত গ্রামের মানুষ সেখানে উপস্থিত হতো, তারা নিজেরা কোদাল নিয়ে চলে যেত। এখানে একটা দেশপ্রেমের একটা বিষয় আছে, দেশকে ভালোবাসার একটা বিষয় আছে। তো আপনাদের সহযোগিতা লাগবে এই খালগুলো যাতে সঠিকভাবে খনন হয়, খালের যে উদ্দেশ্য সেটা যাতে সফলভাবে আমরা করতে পারি, সবার সহযোগিতা লাগবে। মিরেশ্বরাইতে আগামী দিনে খাল খননের মাধ্যমে মিরেশ্বরাইবাসীর মানুষের জীবনযাত্রার মানে বড় ধরনের উন্নয়ন হবে, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনারা দোয়া করবেন আমরা প্রকল্পগুলো সময় মতো যাতে শেষ করতে পারি, আপনাদের সহযোগিতায়, এবং সাধারণ মানুষের কাছে তারা যাতে তারা যাতে এটার এটার উপকার ভোগী হতে পারে, এটাই আমাদের উদ্দেশ্য। সাধারণ মানুষ যাতে এটার উপকার ভোগী হয়, সেজন্য আপনাদের সহযোগিতা চাই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি স্যারকে। সম্মানিত সুধী, আমরা আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। এ পর্যায়ে বক্তব্য প্রদান করবেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব জাহিদুল ইসলাম মিয়া, জেলা প্রশাসক চট্টগ্রাম। আমি স্যারকে বক্তব্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। তার বক্তব্য প্রদান এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার জন্য আমি স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অগ্রাধিকার প্রকল্পের আওতায় খাল খনন এবং পুনঃখনন যে কর্মসূচি, দেশব্যাপী যে কর্মসূচির আজকে সারা দেশের জন্য একটি যুগান্তকারী একটি অধ্যায় সূচিত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে, তারই ধারাবাহিকতায় চট্টগ্রামের মিরসরাইয়ে আজকে যে বামন সুন্দর খালের যে খননের কর্মসূচি ইতিমধ্যেই উদ্বোধন করা হয়েছে। এই জন্য আমি আজকের অনুষ্ঠানের আমাদের মাননীয় প্রধান অতিথি, আমাদের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী স্যার এবং মাননীয় প্রতিমন্ত্রী ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জনাব মীর হেলাল উদ্দিন স্যার সহ এই মিরেশ্বরের সংসদ সদস্য, মান্যবর বিভাগীয় কমিশনার, সম্মানিত পুলিশ সুপার মহোদয় সহ আমরা সকলেই সেখানে উপস্থিত হতে পারি। আমরা নিজেদেরকে এই অংশীদার হতে পেরে আমরা গর্ববোধ করছি। আমরা মনে করছি এটা মিরেশ্বরাইবাসীর জন্য একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। আমরা ইতিমধ্যেই বক্তব্য শুনেছি, আমি বক্তব্য বাড়াবো না, শুধু এতটুকু সরকারি কর্মচারী হিসাবে এতটুকু কথা বলতে চাই যে আমরা ইতিমধ্যেই যে রাষ্ট্রের সরকারি কর্মচারীরা কীরকম আচরণ করবে, আমাদের কমিটমেন্ট কেমন হবে, ডেডিকেশন কেমন হবে, তার একটা বেঞ্চমার্ক, দেশের প্রতি আমাদের ভালোবাসা কেমন হবে, একটা বেঞ্চমার্ক ইতিমধ্যে স্থাপন হয়ে গিয়েছে নির্বাচনের মধ্য দিয়ে। বিএডিসি এই খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে। সম্মানিত চিফ ইঞ্জিনিয়ার মহোদয় আছে, আমি বিনীতভাবে অনুরোধ করব আমাদের এই খাল খনন কর্মসূচি যেভাবে যে
মানের হওয়া উচিত। আমরা যেন সেই গুণগত মান, আমাদের যেন সেই ডেপথ এবং লেন্থ টোটাল বিষয়টা সেটা যেন বজায় থাকে।